বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পৌঁছে গিয়েছিলেন। তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র ফটো তোলার জন্য গেছেন সেখানে, কারণ দিনের পর দিন একই ছবি দেখা যায়। ভোট আসলে প্রতিশ্রুতি, কিন্তু ভোট মিটে গেলে দেখা যায় ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হয়নি। ঘাটাল মাস্টার প্ল্যান কবে হবে, কবে বাস্তবায়িত হবে, আজকে একদম ঘাটাল থেকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একদিকে আমরা দেখাচ্ছি আপনাদেরকে ঘাটালের ছবি, যেখানে জল যন্ত্রণায় জেরবার ঘাটালবাসী, দোকানপাট, বাড়িঘর সমস্ত কিছু জলের তলায়। আর অন্যদিকে কি ছবি দেখা যাচ্ছে ঝাড়গ্রামে, সেখানে বাঁশি বাজাচ্ছেন মমতা ব্যানার্জি। আমরা কি ছবি দেখেছিলাম যে ঘাটালে এসেছেন মমতা ব্যানার্জি, সেখানে এসে মুখে হাজারো প্রতিশ্রুতি, ফটো তুললেন, কিন্তু কি ছবি দেখা গেল যে না, সেখানে জল যন্ত্রণায় জেরবার ঘাটালবাসী, তাদের এতটুকু সমস্যার সমাধান হয়নি। আজকেও লাগাতার সকাল থেকে আমাদের প্রতিনিধিরা ছবি তুলে ধরেছে ঘাটালে, সেখানে আমরা দেখেছি কিভাবে ভেলায় করে যাতায়াত করতে হচ্ছে ঘাটালবাসীকে। সরকারের তরফ থেকে কি দেওয়া হয়েছে না, দুটো মাত্র নৌকো, সেই দুটো নৌকো করে কিভাবে যাতায়াত করতে হবে। একদিকে আমরা দেখাচ্ছি ঘাটালের ছবিটা, দেখুন কিভাবে জলমগ্ন ঘাটাল, সেখানে নাজেহাল, জল যন্ত্রণায় জেরবার ঘাটালবাসী। আর অন্যদিকে দেখুন ধামসা মাদল বাজাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুটো ছবি আপনাদের সামনে রয়েছে এই মুহূর্তে। অর্থাৎ বারবার যখন ভোট আসে আমরা দেখি কি না, প্রতিশ্রুতি। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে লাগাতার দায় চাপানোর চেষ্টা করেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তিনি নিজে কি উদ্যোগ নিয়েছেন, কতটা উদ্যোগ নিয়েছেন, যে ছবি প্রত্যেকবার দেখা যায় ঘাটাল। আমরা একাধিক ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। দেখুন আরো একবার আরেকটা ছবি আপনাদেরকে দেখাই ঘাটালে, সেখানে জলের তলায় ঘাটালবাসী নৌকো করে পারাপার করতে হচ্ছে, স্কুল বন্ধ, দোকানপাট বন্ধ, কি খাবেন জানেন না। অথচ আরেক দিকে যে ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি, আরেকটা ছবি আপনারা দেখুন, সেই ছবিতে কিন্তু দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নাচছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কখনো তিনি বাঁশি বাজাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কখনো তিনি ধামসা মাদল বাজাচ্ছেন। অথচ তিনি বারবার মুখে বলেন তার নাকি সাধারণ মানুষের জন্য প্রাণ কাঁদে। কিন্তু কোথায় এই ছবি, যেখানে ঘাটালে দিনের পর দিন ঘাটালবাসী বারবার অভিযোগ করেন যে আমাদের 6টা মাসই, একটা বছরের মধ্যে 6টা মাসই আমাদের জলের তলায় থাকতে হয়। এবার দেখুন একাধিক ছবি আপনাদের সামনে রয়েছে, যেখানে একদিকে আমরা দেখাচ্ছি ঘাটালের ছবিটা, যেখানে একদম ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ক্ষোভে ফুঁসছেন সেখানকার মানুষরা। তারা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন কিন্তু শুধুমাত্র ছবি তুলতে, এই কথা কিন্তু বলছেন সাধারণ মানুষরা। আজকে বিরোধী দলনেতাও সেই একই অভিযোগ করলেন। আমরা এই মুহূর্তে একদম এই রাজ্যের সার্বিক পরিস্থিতিটা আপনাদেরকে দেখাই যে কি অবস্থা। একদিকে তো ঘাটালের ছবি দেখাচ্ছি, আরেকদিকে মুর্শিদাবাদের ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো, যেখানে বেহাল রাস্তা, এতটাই রাস্তার অবস্থা খারাপ যে সেখানে একদম একটি স্কুল ভ্যান উল্টে যায়। কচি কাচাদের নিয়ে ভয়াবহ একটা দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পায়। রাস্তার অবস্থা দেখেছেন। আর এই খবর যখন আমরা দেখাই তখনই টনক নড়ে প্রশাসনের, একদম তড়িঘড়ি রাস্তা মেরামতির কাজ শুরু হয়। কিন্তু বারবার আমরা যখন খবর তুলে ধরবো সেই সময় কি টনক নড়বে প্রশাসনের? আমরা খবর দেখাই যে সরকারি হাসপাতালে সেখানে দেহ পড়ে থাকে, তারপরে দেখা যায় দেহ সরানোর তৎপরতা। আমরা দেখাই রাস্তা দিনের পর দিন খারাপ হয়ে পড়ে রয়েছে, তখন দেখা যায় যে সেখানে রাস্তা মেরামতির কাজ শুরু হয় তৎপরতার সঙ্গে। একদম গোড়ালি সমান জলে দাঁড়িয়ে কি বলেছিলেন মমতা ব্যানার্জি, আরো একবার শোনাই আপনাদেরকে। যেমন কপালেশ্বর ছেলে ভাই আপনারা ঘাটাল যেটা মাস্টার প্ল্যান সেন্টারের করার কথা ছিল না, করেনি। কিন্তু আমরা অলরেডি 1,000 কোটি টাকার একটা মাস্টার প্ল্যান করেছি। তার মধ্যে এবছরের বাজেটে 500 কোটি টাকা রাখা হয়েছে। এর মধ্যে কাজ হয়েছে, যেমন দাসপুরে হয়েছে, টাকা দেওয়া হচ্ছে। বর্ষার পরেই তারা কাজটা শুরু করবে, কারণ মনে রাখবেন এবারে বর্ষাটা আগে শুরু হয়েছে, এখনো সেপ্টেম্বর মাস পুরোটাই বর্ষার মৌসুম। এ রাজ্যের একটার
একটার পর একটা ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। এই মুহূর্তে তিনটে ছবি দেখতে পাচ্ছেন। কি ছবি দেখতে পাচ্ছেন? দেখছেন যে ঘাটালের কি অবস্থা। আমাদের দুই প্রতিনিধি আজকে সকাল থেকে সেই ছবি তুলে ধরেছে, যেখানে বেলায় করে একদম যেতে হচ্ছে সেখানকার স্থানীয় বাসিন্দাদের, একদম নৌকো স্ট্যান্ড হয়েছে ওখানে। আর অন্যদিকে আমরা কি ছবি দেখাচ্ছি? অন্যদিকে দেখাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তার নাকি বাংলার মানুষের জন্য এত প্রাণ কাঁদে যে তিনি নাচছেন, কখনো বাঁশি বাজাচ্ছেন, কখনো ধামসা মাদল বাজাচ্ছেন। আর অন্যদিকে আরো একটা ছবি আপনাদের দেখুন, যে এই ছবিটা দেখলে আপনার শিউরে উঠবে। আমার আপনার বাড়ির ছোট্ট বাচ্চারা এইভাবে স্কুল ভ্যানে করে বাড়ি যায়, স্কুলে যায়, সেখানে কি ছবি দেখা যাচ্ছে? স্কুল ভ্যানটাই উল্টে গেল। আচ্ছা, আর ঘাটালের আজকে স্থানীয় বাসিন্দারা তারা ঠিক কি বলছেন? তারা বলছেন মমতা ব্যানার্জি এসেছিলেন ফটো তোলার জন্য। তাদের মুখ থেকেই শুনুন তারা ঠিক কি বলেছেন। হচ্ছে মাস্টার ব্যান হবে না কোনো মাস্টার প্ল্যান হবে না। ওই মাস্টার ব্যানের নামে শুধু ভোট লিয়া, ভোট নিয়ে নিচ্ছে। হ্যাঁ, আর কিছু হচ্ছে না। এই কদিন বাদে এসেছিল না দিয়ে মমতা ব্যানার্জি এসেছিল, কদিন ফটো খিচে চলে গেছে, আর কিছু নয়। মানে ফটো তুলতে এসেছিল মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় এলো, সে দেখে চলে গেল। চলে গেল। হ্যাঁ, শুধু দেখে চলে গেল। ছবি তুলতে এসেছিল। শুধু ছবি তুলতে এসেছিল, সে দেখে চলে গেল। আমাদের উপরে কি করলো? আমাদের কিছুই করলো। কিছুই করলো না। সে আমাদের জল পেড়ে পেড়ে সেই আসতে হচ্ছে, হ্যাঁ। একটা কোনো সাহায্য ফাহায্য কিছু করছে না। কিছু করছে না। কিছু কি করেছে? এসছে দেখতে চলে যাচ্ছে। মাস্টার প্ল্যানটা তৈরি হবে কবে? মমতা বন্দ্যোপাধ্যায় তো এসেছিলেন, তো বন্যায় তো সব জল ঢুকে যাচ্ছে, ঘরে জল ঢুকছে তো। হ্যাঁ, ভয়তো জল ঢুকছে। মুখ্যমন্ত্রী এলেন, এসে কি করলেন? এসে সে তার প্রতিশ্রুতি দিয়ে গেছে, হবে হবে করছে। হবে করছে। বন্যার জল তো কোনোদিনও দেখে না, ওই কারণে বন্যার জল দেখতে এসেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় বন্যার জল দেখতে এসেছিল। হ্যাঁ, আর এছাড়া আর কি? মোটের আগে প্রতিশ্রুতি না ঢপ? ঢপ ছাড়া আর কি দিতে পারে? প্রতিশ্রুতি আর ঢপ এটা কি আলাদা আলাদাই হচ্ছে না? এরকম অসুবিধা এই জলের মধ্যে। মুখ্যমন্ত্রী সেই ভেলার মধ্যে একাধিক গ্রামবাসী তারা এভাবেই তাদের প্রত্যেক দিন করতে পারছেন না। এই জায়গাটা পুরো একদম ওই আপনারা ভোট দেন, ওকেই তো দিব, তাতে লাভ হচ্ছে নাকি? কিছুই লাভ হচ্ছে না। সরকার কোনো ব্যবস্থা নিয়েছে? না না, ওসব সরকার পাশ দিয়ে চলে যাচ্ছে, দেখেন তবু বলবেনি যে ওরা ওই লোকগুলো এসে এখানে রয়েছে, কোথায় থাকছে, একটু ঘর দুয়ার একটু তিরপল দিই। কি হাতায় নেমেছে আমার দিকে বলবে? তারা তো শুকনো আড়ায় নেমেছে। ও জলে নামেনি? না, জলে নামেনি। আমাদের মতন জলে নেমে দিদি দেখাতে পারতো যে জলে নেমে আমরা কষ্ট করছি, সেই কষ্টটা তবে সে অনুভব করতে পারতো। সে কি সেইটা তো করেনি? সে শুকনো আড়ায় নেমে গাড়ি থেকে নেমে আবার গাড়ি উঠে পড়েছে। তাহলে আমাদের ব্যবস্থাটা সে কি করে করবে বলো? কিন্তু উনি তো ছবি তুলেছেন, গোড়ালি অব্দি জল আছে। ওই তো তার গুণালি পর্যন্ত সে 1 নম্বর চা তাহলে গুণালি দেখিয়ে দিয়েছে। আর আমরা যে আবার গলা পর্যন্ত ডুবে ডুবে যাচ্ছি এসছি, আমাদের কি দেখেছে? সেটা তো দেখেনি। কেউ খোঁজ নেয় না আপনাদের? না, আমাদের খোঁজ লাইনি। আমাদের ভোটের সময় খোঁজ লাই, এছাড়া আর খোঁজ লাইনি। কি বলে ভোটের সময় এসে? ভোট দাও, তোমাদের রাস্তা জলপথের হচ্ছে সুবিধা করে দেবো। কারা বলে এটা? কেন দিদিও বলে, দাদাও বলে।